যাই হোক, তো যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে যে স্ট্রিং ফাংশন না, এবার আমরা এই যে এখানে আমরা ওয়াইটিডি মানে ইয়ার টু ডেট নিয়ে কথা বলবো। এই জিনিসটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার মনে হয় যে একটুখানি লোকেদের বুঝতে অসুবিধা হয়। তো আমি একটা ডেটা সেট দেখাচ্ছি, এই যে ওয়াইটিডি এমটিডি কিউডিডি, এই ডেটা সেটটাকে ভালো করে আমরা দেখবো, তারপরে আমি তোমাদেরকে বলবো। ধরো এইটা হচ্ছে আমাদের ডেটা সেট। তো এবার ফর এক্সাম্পল এখানে আমাদের কিছু সেলস দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমাদের কিছু সেলস দেওয়া আছে। এই সেলসে তুমি দেখতেই পাচ্ছ যে ডেট, রিজিয়ান, প্রোডাক্ট, সেলস কোয়ান্টিটি আছে। আমি একটা কাজ করি আগে, এটাকে একটা সেকেন্ড, আমি একটা ভুল কাজ করলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এই যে এই তো এইরকম ভাবে এটাকে এইখান থেকে নিয়ে এইটাকে আগে আমি টেবিলে কনভার্ট করি, তাহলে সুবিধা হবে। হুম। তো ধরো আমাদের এইটা হচ্ছে একটা সেলসের টেবিল, ঠিক আছে। এই টেবিলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের রিজিয়ান আছে, প্রোডাক্ট আছে, সেলস আছে, আর কোয়ান্টিটি আছে। এবার এগুলো কিন্তু তোমার বিভিন্ন ডেটের আছে, ঠিক আছে, এখানে ডেটসও তোমার দেওয়া আছে। তো এবার তোমার ম্যানেজার জিজ্ঞেস করলো যে তুমি আমাকে বলো যে একদম শুরুর থেকে, মানে এই ডেটের, ঠিক আছে, বা এরকম যদি আমাকে জিজ্ঞেস করে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজকের অবধি টোটাল কত সেলস হয়েছে, এটা যদি আমাকে জিজ্ঞেস করে যে জানুয়ারি মাসে, ঠিক আছে, 1 তারিখ থেকে আজকে কত তারিখ, 5ই মে, ঠিক আছে, এই অবধি টোটাল কত সেলস হয়েছে ভাই আমাকে বলো। ঠিক আছে, তো তাহলে বেসিক্যালি কোনো ইয়ারের স্টার্টিং থেকে কারেন্ট ডেট অবধি আমায় যদি জানতে হয়, তখন আমাকে ইয়ার টু ডেট এই জিনিসটা করতে হবে, ঠিক আছে, সোজা কথা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ পুরো 2025 সালের জানুয়ারি মাস থেকে আছে, এবং শেষ হচ্ছে কোথায় দেখো 2026 সালের মে মাস অবধি। তো যদি আমি শুধু 2026-এর ডেটাটা চাই, ঠিক আছে, বা তুমি ধরো আমি যদি 1.5 বছরেরই ডেটা চাই, মানে একদম এখানে স্টার্টিং থেকে লাস্ট এই অবধি টোটাল কত টাকার বিক্রি হয়েছে, এটা যদি আমায় জানতে হয়, তো এটার জন্য আমাকে ইয়ার টু ডেট আমাকে করতে হবে। তো এর একদম কিছু না, এটা আমরা সেট অ্যানালিসিসে ইউজ করি, আর কোথাও ইউজ করি না, এবং কিভাবে করতে হবে আমি সেটাও স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তোমাদের অসুবিধা হবে না। সবার আগে আমি ক্লিক সেন্সে এই ডেটা সেটটাকে আগে লোড করব, ঠিক আছে। তো আমি আগে একটা টেবিল নিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি। এবার এই বেসিক্যালি জিনিসটাকে আমার লোড করতে হবে। অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করব। হুম। অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ, আপলোড এ ফাইল। এখানে এবার অপশান আসবে ব্রাউজ, ডাউনলোডস, ওয়াইটিডি এমটিডি। এখানে এবার আপলোডে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই কিউবিডিতে আর বানাবার দরকার নেই, বিকজ কিউবিডিতে ইয়ে করতে গেলে সময় লাগবে, যেটা আর আমার এখন অত ইচ্ছাও নেই। নেক্সট, নেক্সট, নেক্সট দিয়ে এবার এখানে আমরা এটা করে দিলাম, ঠিক আছে। এবার এখানে এই জিনিসটা আমরা করলাম। এইবার আমি এইটাকে খালি এখানে লোড করব, ঠিক আছে, এটাকে আমি এইদিকে নিয়ে এলাম, এখানে আমি এটাকে নিয়ে এলাম, আর এটাকে আমি ওয়াইটিডি, ঠিক আছে। তো এবার বেসিক্যালি আমাদের কি করতে হবে, আমি এটাকে লোড করছি ডেটাটাকে, এবার আমি ইয়েতে করছি শিটে, ফ্রন্ট এন্ডে, তাহলে তোমাদের দেখাতে পারবো, বিকজ ওয়াইটিডি যেটা আছে, দিস ইজ বেসিক্যালি এ স্টার্ট ফাংশন, যেটা আমাদের ফ্রন্ট এন্ডে দেখতে হবে। তো আমি বেসিক্যালি এবার শিটে চলে যাচ্ছি, সেট অ্যানালিসিস করবো একটা কেপিআই এর উপরে, সেইখানে আমি তোমাদেরকে দেখাবো। ওকে। তো বেসিক্যালি এটার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে দেখো, আমার যেটা লাগবে, আগে আমি কেপিআইটা নিয়ে নিই। তো প্রথমে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই তুমি আমাকে এইটা বলো যে সাম অফ সেলস, ঠিক আছে, টোটাল কত বিক্রি হয়েছে একদম ইয়ে লাস্টের থেকে, ঠিক আছে, ইয়ার মানে যবে থেকে বছরটা শুরু হয়েছে সেইখান থেকে শুরু করে আজ অবধি, ঠিক আছে, বছর যবে থেকে শুরু হয়েছে। তো আমি একটা জিনিস দেখতেই পাচ্ছ, এই 2026 শুরু হয়েছে এইখান থেকে, এই যে 3/1/2026, এইখান থেকে কারেন্ট ডেট অবধি, ঠিক আছে। তো এবার আমরা এখানে কি করব, অ্যাড মেজার করার আগে অ্যাড মেজারে যাব, এফএক্সে যাব, বেসিক্যালি আমাদের সাম অফ সেলস এই জানুয়ারি মাস, মানে এই বছরের টোটাল সাম অফ সেলস আজ অবধি, ঠিক আছে, মাসের শুরু থেকে আজ অবধি টোটাল সাম অফ সেলস কত, এটা যদি জানতে হয়,
তাহলে আমাদেরকে ইয়ার টু ডেট করতে হবে। তো ফর এক্সাম্পল আমি শুধু সাম কেন, আমি অ্যাভারেজের জন্য করতে পারি। তো আমি এখানে বেসিক্যালি লিখলাম সাম, দিয়ে এখানে সেলস বলে লিখলাম। ঠিক আছে, এবার এখানে আমাদের করতে হবে সেট অ্যানালিসিস। তো সেট অ্যানালিসিসেই আমরা ইয়ার টু ডেট জিনিসটাকে আমরা করব। তো এখানে আমাদের প্রথমে কি লিখতে হবে, ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে যে এরকমভাবে লিখবে। সেটা হচ্ছে যে প্রথমে দুটো ইনভার্টেড, ডবল ইনভার্টেড দেবে। এবার এইখানে কিরমভাবে লিখবে দেখবে, একটা গ্রেটার দ্যান সাইন দেবে, একটা ইকুয়াল টু সাইন দেবে। ঠিক আছে, তারপর একটা ডলার সাইন দেবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু ডলার দিয়ে এখানে এবার তোমায় কি লিখতে হবে, এবার তোমার এই ডলারের ভিতরে একটা ফাংশনকে কল করতে হবে। তো বেসিক্যালি এই বছরের যদি প্রথম ডেটা আমাকে খুঁজতে হয়, তার জন্য একটা ফাংশন আছে। এই বছরের প্রথম ডেটা যদি আমার বার করতে হয়, তার ফাংশনটা হচ্ছে ইয়ার স্টার্ট। এই বছরের ফার্স্ট ডে, তো সেটা হচ্ছে ইয়ার স্টার্ট। তো এখানে আমরা ইকুয়াল টু দিয়ে ফাংশনটাকে ডাইরেক্টলি লিখতে হবে ইয়ার স্টার্ট। এই ইয়ার স্টার্ট বেসিক্যালি তোমার কি করবে, তোমার যে স্টার্টিং মানে ডেটটা, ঠিক আছে, এই বছরের স্টার্টিং যে ডেটটা সেটা তোমার বার করে দেবে। এই 2026-এর যে প্রথম ডেটটা যেখানে সেল হয়েছে সেটা বার করে দেবে। দিয়ে এখানে তোমায় সেটাই লিখতে হবে ম্যাক্স বলে, ম্যাক্স কথাটা লিখতে হবে। এবার এখানে তুমি যদি দেখো ডেটা সেটে ডেট বলে একটা কলম আছে, তো এখানে জাস্ট তোমার ডেট লিখতে হবে। এখানে জাস্ট ডেট বলে লিখতে হবে, লাইক দিস। এই যে হলো, দিয়ে এইবার এখানে তারপর নেক্সট কি করতে হবে, এইখানটাতে ইয়ার স্টার্ট ম্যাক্স ডেট 1 2 3। এইবার এখানে লেস দেন ইকুয়াল টু করতে হবে, লেস দেন ইকুয়াল টু দিয়ে লেস দেন ইকুয়াল টু দিয়ে এবার ডলার লিখবে। দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু দিয়ে ম্যাক্স ফাংশনটা লেখো, ম্যাক্সের ভিতরে ডেট লেখো, ব্যাস। ঠিক আছে, ম্যাক্স এবার ডেট। একটা জিনিস তুমি ভালো করে দেখো, এইখানে কিন্তু তোমার 46145 দেখাচ্ছে। তো তাহলে আমার এটাকে বেসিক্যালি একটা ডেটে কনভার্ট করতে হবে। তো তাহলে বিকজ এটা নিউমেরিক ভ্যালু দেখাচ্ছে, তো আমাকে এটাকে কি করতে হবে, ডেটে কনভার্ট করতে হবে। তো যেই আমি ডেট ফাংশনটা লিখলাম, ডেট ফাংশনটা কি করলো, এই ডেটের কলমটাকে ডেট ফরম্যাটেই কনভার্ট করলো, কারণ এর আগে এটা নিউমেরিক ফরম্যাটে ছিল। তো দেখতেই পাচ্ছ 5/3/2026, 1 থেকে 5ই মে, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দেখাচ্ছে। তো বেসিক্যালি এইভাবে তোমায় করতে হবে। যে যেই তুমি অ্যাপ্লাইতে ক্লিক করবে, দেখো এখানে কিন্তু তোমার ওয়াইটিডি ফর 2026 দেখাচ্ছে, যেটা হচ্ছে 1.76 মিলিয়ন। এবার তুমি এটাকে চাইলে নাম্বারে আনতে পারো, নাম্বারে এনে আনলে এরকম দেখাবে। এবার তুমি এটাকে একটু ছোট করে দিও বা বড় করে দিও, যেরকম খুশি। এখানে ডেসিমালটাকে সরিয়ে দাও, এরম করে দাও। এবার তুমি এখানে এরম লিখতে পারো যে ওয়াইটিডি ফর 2026। ওয়াইটিডি ফর 2026 এটা আমাদের বলে দিয়েছে। তো তুমি যদি চাও এটাকে ইউ ক্যান শর্টেন দিস আপ। ঠিক আছে, সাম অফ সেলস, এটা হচ্ছে সাম অফ সেলস। এবার নেক্সট আমি যদি ধরো অ্যাভারেজ অফ সেলস বার করতে চাই ফর 2026, একই কাজ করবো, আমরা সব কটাই দেখবো, ম্যাক্স, মিন, সাম, অ্যাভারেজ, এভরিথিং ইউনো। তো তার জন্য আমি আগে এখান থেকে একটা কেপিআই নিয়ে এলাম, কেপিআই নিয়ে এসে এবার আমি দেখতে চাই যে এই 2026-এর অ্যাভারেজ সেল কত হয়েছে এই পুরো 2026-এর। ওয়াইটিডি মানে হচ্ছে ইয়ার টু ডেট, মানে হচ্ছে এই 2026 বছরের প্রথম দিন যেদিন সেল শুরু হয়েছে সেখান থেকে শুরু করে লাস্ট আজকে অবধি, ঠিক আছে, যে সেল হয়েছে সেইটার অ্যাভারেজ আমাকে বার করতে দিয়েছে। মানে 2026-এর প্রথম যেদিন বিক্রি হয়েছে, সেটা জানুয়ারির 1 তারিখ হতে পারে, 3 তারিখ হতে পারে, আবার জানুয়ারি 31 তারিখ হতে পারে, আবার ফেব্রুয়ারিরও 31 তারিখ, যা খুশি হতে পারে। মানে 2026-এর প্রথম দিন যেদিন বিক্রি হয়েছে সেখান থেকে শুরু করে আজ অবধি টোটাল কতটা বিক্রি হয়েছে সেইটার রেসপেক্টে আমাকে দেখতে হবে। তো এইখানেও সেই অ্যাড মেজারে আমরা ক্লিক করব, দেন আমরা এফেক্টসে যাব। এবার আমি এখানে অ্যাভারেজ অফ সেলস জানতে চাই, তাহলে ইজিক্যাল টু দিয়ে সরি অ্যাভারেজ বলে লিখবো, তারপর এখানে কি দেবো, সেলস বলে দিলাম। ঠিক আছে, তো তাহলে আমি যদি 2026-এর পুরো অ্যাভারেজ সেলস দেখতে চাই টিল নাও, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, সেই একই। এবার আমার এখানে ইয়ার টু ডেটের জন্য সেট অ্যানালিসিস করতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, এই একই। প্রথমে আমাকে লিখতে হবে বেসিক্যালি ডেট ইজ ইকাল টু, ঠিক আছে, অথবা আমি এরকম লিখতে পারি যে
জাস্ট এ সেকেন্ড, আমি কিরমভাবে লিখেছিলাম, ইয়েস ক্লোজ করে দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। এই যে এইখানে আমাদের এইভাবে লিখতে হবে। তো এটার জন্য আমায় কি করতে হবে, এফএক্স অ্যাভারেজ অফ সেলস, শুধু 2026-এর যদি আমি অ্যাভারেজ সেল জানতে চাই তখনই আমাকে ইয়ার টু ডেট এটা করতে হবে। তো এখানে আমাদের কি লিখতে হবে, কিছুই না, মাথায় রাখবে। প্রথমে লিখবে হচ্ছে এই যে প্রথমে তো দুটো ইনভার্টেড দেবে, এর ভিতরে এবার লিখবে প্রথমে ইকুয়াল টু দেবে, সরি প্রথমে লেস দেন দেবে, তারপর ইকুয়াল টু দেবে, তারপর ডলার দেবে, ঠিক আছে। এবার একটা ব্র্যাকেট দেবে, দিয়ে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করবে, ঠিক আছে। এবার এর ভিতরে তোমার ফর্মুলাটাকে লিখতে হবে, তাহলে ইজিক্যাল টু দিয়ে, যেহেতু আমি ইয়ার টু ডেট করছি তাই আমার এই 2026-এর প্রথম ডেটটা লাগবে, তাই ইয়ার স্টার্ট বলে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে অ্যাপ্লাই করতে হবে। ইয়ার স্টার্ট দিয়ে ভিতরে আমায় কি দিতে হবে, ম্যাক্স অফ ডেট, ঠিক আছে, মাথায় রাখবে। ম্যাক্স অফ বেসিক্যালি তোমার যে ডেটের কলমটা আছে সেইটা দিতে হবে। তো ম্যাক্স অফ ডেট এইভাবে দিলাম, ম্যাক্স অফ ডেট থেকে এটা চলবে হচ্ছে কত অবধি, লেস দেন ইকুয়াল টু বেসিক্যালি আজকের ডেট, যেটা কারেন্ট ডেট। কারেন্ট ডেট আমরা কীভাবে বার করবো, ম্যাক্স অফ ডেট, ঠিক আছে। কারেন্ট ডেট বার করার ফর্মুলাটা কি, শুধু ম্যাক্স অফ ডেট, ঠিক আছে, ম্যাক্স অফ ডেট। বেসিক্যালি এটার জন্য আমরা এইভাবে লিখবো ডলার, ঠিক আছে, ইকুয়াল টু, তো ঠিক আছে, ডলার ব্র্যাকেটে দিয়ে ইকুয়াল টু ম্যাক্স, এবার এখানে ডেট, কিন্তু এখানে তুমি আচ্ছা ম্যাক্স ডলার ইকুয়াল টু দিয়ে লেস দেন ইকুয়াল টু ডলার ইকুয়াল টু ম্যাক্স ডেট, এখানে এখানে একটা তোমার মধ্যে ব্র্যাকেট আসবে, বাট এখানে দেখতে পাচ্ছি এটা নাম্বার ফরম্যাটে আছে, তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমি এখানে ডেট বলে একটা ফাংশন দিয়ে দিচ্ছি লাইক দিস। এবার দেখো এটা কিন্তু নাম্বারের ফরম্যাটে চলে এসেছে। ওকে, তো এটা হচ্ছে অ্যাভারেজ সেলস ফর দিস 2026 ইয়ার, ঠিক আছে। তো অ্যাপ্লাই করছি, বেসিক্যালি কারেন্ট ডেটটা বার করার ফর্মুলা হচ্ছে ম্যাক্স অফ ডেট, সবসময় কারেন্ট ইয়ার বা কারেন্ট ডেট বা কারেন্ট মান্থ, এটা হচ্ছে ম্যাক্স অফ মান্থ বা ম্যাক্স অফ ডেট বা ম্যাক্স অফ ইয়ার। তো এখানে আমি যেই অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি ডিসমিস মারো, অ্যাপ্লাই। তো দেখো এখানে কিন্তু অ্যাভারেজ সেলসও আমরা পেয়ে গেছি। তো এখানে এই যে এই জিনিসটা আছে, নাম্বারে চলে যাচ্ছি, আর এখানে লেবেলিংটা করে দিচ্ছি অ্যাভারেজ সেল ফর 2026। ওকে, এটাকেও তুমি চাইলে এখানটাকে এরম করে দেবে, দিয়ে এটাকে একটু ছোট করে দাও, নো ওয়ারিস, হয়েছে। সো অ্যাভারেজ সেল ফর 2026ও তুমি বার করে দিলে ইউজিং দি ইয়ার টু ডেট ফাংশন। এরপর নেক্সট আমি যদি এটা দেখতে চাই, যে জাস্ট এ সেকেন্ড, এবার যদি আমি মিনিমাম সেলটা বার করতে চাই তাহলে সেটাও করতে পারি। তো সবার আগে আমি একটা কেপিআই নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কেপিআই এখান থেকে আমি টেনে নিলাম। নেওয়ার পরে আমি এখানে করবোটা কি, না দুটো ভ্যারিয়েবল বানাবো, ঠিক আছে। তো আমি শিটসে যাবো, সরি এখানে আমাদেরকে ভ্যারিয়েবল একটা বানাতে হবে, মাস্টার অবজেক্টস, না মাস্টার অবজেক্টস কোথায় ছিল ভ্যারিয়েবল, এই যে ভ্যারিয়েবল, ঠিক আছে। এই ভ্যারিয়েবল লিখলাম। এইবার এখানে ক্রিয়েট নিউ বলে আমি এটা করছি, ক্রিয়েট নিউ। ওকে, এখানে আমি ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিচ্ছি বি স্টার্ট, ঠিক আছে। আর এটার ডেসক্রিপশনটা কি হবে, বেসিক্যালি স্টার্ট হচ্ছে তোমার যে কোনো বছরের স্টার্টিং ডেটটা। তো তার জন্য বেসিক্যালি ইয়ার স্টার্ট ফাংশনটা ইউজ করতে হবে, ইয়ার স্টার্ট বলে ইউজ করলাম। দিয়ে তারপর এখানে আমাদের কি ইউজ করতে হবে, বেসিক্যালি ওই ম্যাক্স অফ ডেট ইউজ করতে হবে। কেন ম্যাক্স অফ ডেট ইউজ করতে হবে, বিকজ ইয়ার স্টার্ট কি করে, বেসিক্যালি যে ডেটটা পাবে, ইয়ার স্টার্ট জানে স্টার্টিং ডেট হচ্ছে 1 জানুয়ারি, কিন্তু ওর দরকার হচ্ছে খালি ইয়ারটা, ঠিক আছে। তো বেসিক্যালি ইয়ারটা এই ম্যাক্স ডেট থেকে বুঝে যাবে যে কারেন্ট ইয়ারটা কি, ওই ইয়ারটা জাস্ট যদি পেয়ে যায় ও তাহলে আরামসে স্টার্টিং ডেটটা দেখিয়ে দেবে, বিকজ ও তো জানি যে 1 জানুয়ারি স্টার্টিং ডেট, খালি ইয়ারটাই ওর দরকার। তো ইয়ারটা আমরা এই ম্যাক্স অফ ডেট যদি করি তাহলেই আমরা কারেন্ট ডেটটা পেয়ে যাবো। কারেন্ট ডেটটা পেয়ে গেলেই আমরা ইয়ারটা কি সেটা খুব সহজেই জানতে পেরে যাবো, একই না। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল ইয়ার স্টার্ট ম্যাক্স ডেট। এটাকে আমি মোস্ট প্রবলি এটা এখানে লাগে না, এটা এখানে লাগে, ঠিক আছে। ইয়ার স্টার্ট ম্যাক্স ডেট, ক্রিয়েটে আমি ক্লিক করছি, দেখি এটা আমরা কি নামে বি স্টার্ট বলি, ইয়ার স্টার্ট ম্যাক্স ডেট, এই যে 1/1/2026, এ দেখো এটা হয়ে গেল। সিমিলারলি আমাদের এবার বি এন্ড বলে একটা ভ্যারিয়েবল বানাতে হবে, যেটা হচ্ছে
এন্ড ডেটটার জন্য। তো আমি এখানে একটা ভি এন্ড বলে লিখে দিচ্ছি, বা এরকম ভাবে, আচ্ছা ঠিক আছে, ভি এন্ড বলে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে বেসিক্যালি তোমার আজকের ডেটটা, ঠিক আছে, আজকের ডেট। অবশ্য আজকের যে ডেট সেটা তো কালকে পাল্টেও যেতে পারে। তো সেটার জন্য আমাদের এখানে বেসিক্যালি কি করতে হবে, ম্যাক্স অফ ডেট। বেসিক্যালি ম্যাক্স অফ ডেট ফাংশনটা আমায় কি দিচ্ছে, ম্যাক্স অফ ডেট ফাংশন, ডেট ফাংশন বেসিক্যালি ম্যাক্স অফ ডেট আমাকে এই ডেট কলমের যেটা কারেন্ট ডেট সেটা আমাকে দিচ্ছে। কারেন্ট ডে যেটা হচ্ছে আজকে 5ই মে 2026, ওটাই আমাকে দেবে ম্যাক্স ফাংশন। ম্যাক্স মানে কি, সব থেকে কারেন্ট যেটা, ঠিক আছে, কারেন্ট ডেটের সব থেকে কারেন্ট হচ্ছে আজকের ডেট। তো ব্যাস, এবার এখানে আমি যদি ক্রিয়েট করি, তাহলে আশা করি এখানে আমাদের আজকের ডেট দেখাবে, দেখাচ্ছে, বাট এখানে 46145 দেখাচ্ছে। তার মানে কি, এটা একটা নাম্বার ফরম্যাটে আছে। তো এটাকে আমাকে করতে হবে এডিট। যেই এডিটে ক্লিক করলাম, এখানে ম্যাক্স দিয়ে এখানে একটা ডেট ফাংশন ইউজ করতে হবে, যেটা এটাকে ডেটে কনভার্ট করবে। ওকে, হয়েছে। এবার সেভে ক্লিক করি। দেখো, এবার দেখবে বি এন্ডের চেহারা পাল্টে গেছে। দেখো 5-3, মানে এটা 3-5-2026, মানে কি বলবো, এটা 5-3-2026। এটা অ্যাকচুয়ালি আমাদের, এটা আর কি বলতে চাইছে 3rd May 2026, বাট এখানে যেহেতু আমাদের এরকম, তাহলে কেন দেখাচ্ছে আগে মাস, তারপরে দিন, তারপরে বছর, এরকম কেন দেখাচ্ছে? তার কারণ হচ্ছে, তুমি যদি এইখানটায় দেখো ডেটা লোড এডিটারে, এইখানটায় দেখবে, হ্যাঁ, এখানে সেটিংটাই এরম ভাবে করা আছে। দেখো সেট, তুমি যদি দেখো, কই গেল, এই যে ডেট ফরম্যাট, দেখো আগে মান্থ আছে, তারপর ডেট আছে, তারপর ইয়ার আছে। তো এটাকে তুমি ডেট মান্থ, ডেটটা আগে লেখো, মান্থটা পরে লেখো, দিয়ে ইয়ারটা লেখো, তাহলে তুমি যেরকম চাইছো ওরমই থাকবে। ঠিক আছে, যাই হোক। তো এই দুটো আমরা পেয়ে গেছি। এবার এখানে আমাদের মিনিমাম সেল আর ম্যাক্সিমাম সেলটা লাগবে। তো তাহলে এটার জন্য আমায় কি লিখতে হবে, সবার আগে তো তুমি মিনিমাম অফ সেলস তো চাইবেই, ঠিক আছে, মিনিমাম অফ সেলস তো তুমি চাইবেই। হয়ে গেল। এবার এখানে আমাদের কি করতে হবে, বেসিক্যালি সেট অ্যানালিসিস। তো এবার বেসিক্যালি আমাদের কোন দিন চাই, যে আমাদের প্রথম 1 তারিখের থেকে 1 তারিখের পরে এবং কারেন্ট ডেটের আগে, ঠিক আছে, মানে 1 তারিখ বা 1 তারিখের পরের জিনিস চাই, এবং কারেন্ট ডেট অথবা কারেন্ট ডেটের আগের জিনিস চাই। এটাই তো মাঝখানে স্প্যানটা, মানে মাসের শুরুর তারিখ বা শুরু তারিখের পরে, এবং কারেন্ট ডেট অথবা কারেন্ট ডেটের আগে। এইটাই তো সে, বিকজ কারেন্ট ডেটের পরেরটা তো আসেনি, সেটা তো ফিউচার। বেসিক্যালি কন্ডিশনটাকে আমাকে এটার মধ্যে লিখতে হবে। তো এইবার আমি কি বলছি তাহলে, কার মানে, মানে প্রথম তারিখ মানে বছরের 1 তারিখ, ঠিক আছে, অথবা 1 তারিখের আগে। তো তাহলে এখানে আমাদের লিখতে হবে ডলার অফ বি স্টার্ট, ঠিক আছে, এবং 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 যেটা আজকের কারেন্ট ডেট সেইটা, অথবা কারেন্ট ডেটের আগে, সেই জন্য লেস দেন অর ইকুয়াল টু, মানে আজকের ডেট অথবা আজকের ডেটের আগে। তো জিনিসটা বুঝে করবে, বি এন্ড, ঠিক আছে। তো এখানে আমার কিছু একটা ভুল লাগছে, দাঁড়াও, কিছু একটা ভুল আছে। দি মিন অফ বি স্টার্ট, জাস্ট এ সেকেন্ড, না, না, একটা সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। তো জাস্ট এখানে তোমায় এই পুরো জিনিসটাকে ডেটের জন্য লিখতে হবে, ঠিক আছে, ডেট ইজ ইকাল টু দিয়ে করো, ঠিক আছে, ডেট ইজ ইকাল টু দিয়ে এইখানে এরকম দাও, আর লাস্টে, লাস্ট না, এখানে এসে এরম দিয়ে দাও, ঠিক আছে, বাট স্টিল এখানে একটা ভুল লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি এখানে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলেই আই গেস এখানে আমি মিনিমাম ভ্যালুটা, আচ্ছা না, এখানে নাল দেখাচ্ছে, জাস্ট এ সেকেন্ড। আমার মনে হচ্ছে আই হ্যাভ ডান সামথিং রং। সেই রংটাই কি সেটাই আমাকে দেখতে হবে, জাস্ট এ সেকেন্ড। এখানে আমি এটাকে এডিট করলে ভালো হয়। এফেক্টসে গেলাম, এটাকে আমি এইখান থেকে মুছে দিচ্ছি, ঠিক আছে, আর এদিকেও এটাকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আর এদিকে আমাকে এটাকে একটা এরম দিয়ে দিতে হবে। চলো দেখি, লেটস অ্যাপ্লাই করছি 10K, এই যে, তাহলে এখান থেকে আমরা এবার মিনিমাম সেলটা ইজিলি বার করে নিতে পারছি, ঠিক আছে। সো এইভাবে তুমি ইয়ার টু ডেটের তোমার সাম করতে পারো, অ্যাভারেজ করতে পারো, মিনিমাম করতে পারো, মিনিমাম সেল অফ 2026। সিমিলারলি তুমি ম্যাক্সও চাইলে করতে পারো। সো ম্যাক্সটা আমি করে দেবো, ঠিক আছে।
আমি ম্যাক্সটাও করে দিচ্ছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন। হুম। তো শিটসে যাব, এখান থেকে না শিটস না সরি, এইখানে চার্টসে যাব, দিয়ে এখানে কেপিআই বলে নেব। ঠিক আছে, কেপিআইটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমার কি করতে হবে, অ্যাড মেজারে যাব, এফএক্সে যাব, দিয়ে এখানে সেম কাজই করতে হবে, যে আমরা আগে থেকে দুটো কিন্তু ডেট নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বছরের স্টার্টিং ডেট আর বছরের এন্ডিং ডেট, তাহলে ব্যাস ওখানে সেই একই কাজ করতে হবে। ম্যাক্স অফ সেলস আমাকে আগে লিখতে হবে, ঠিক আছে, দিয়ে এবার এখানে সেট অ্যানালিসিসটা করতে হবে। তো বেসিক্যালি ম্যাক্সিমাম সেল কবে হয়, কত দিনের মধ্যে তুমি জানতে চাও, 2026-এর 1 তারিখ থেকে কারেন্ট ডেটের মধ্যে ম্যাক্সিমাম কত সেল হয়েছে, তাই না? তো আমাদের কন্ডিশনটা কি হবে, সেটা হচ্ছে যে একদম প্রথম দিন থেকে, প্রথম দিন বা প্রথম দিনের বেশি, অথবা কারেন্টে আর কারেন্টের কম, এই মাঝখানে স্প্যান যেটা আছে, এই মাঝখানের যে টাইম পিরিয়ডটা, এই টাইমের মধ্যে কতটা সেল হয়েছে, তার মানে আমাদের রেঞ্জটা কোথা থেকে কোথায় হবে, কারেন্ট ডেট বা কারেন্ট ডেটের বেশি, ঠিক মানে না, বছরের স্টার্টিং ডেট অথবা স্টার্টিং ডেটের পরে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, ডলার সাইন ইউজ করে বি স্টার্ট, ঠিক আছে, এবং কারেন্ট ডেট অথবা কারেন্ট ডেটের কম, এই অবধি যে কটা সেল হয়েছে তাদের ম্যাক্সিমাম সেল কোন দিনে হয়েছে। তো কারেন্ট ডেট অথবা কারেন্ট ডেটের কম সেটা আমরা কোথায় স্টোর করে রেখেছি, বি এন্ডের মধ্যে। ঠিক আছে, দেখো এখানে দেখতেই পাচ্ছ 1/1/2026 থেকে এটা মানে 1/1/2026 আর 5/3/2026, এদের মাঝখানে ম্যাক্সিমাম কোন ডেটে সব থেকে বেশি বিক্রি হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইতে ক্লিক করছি, দেখো দেখতেই পাচ্ছ 160K সব থেকে বেশি বিক্রি হয়েছে। তুমি এখানে এটার নাম দিয়ে দাও, ম্যাক্সিমাম সেল অফ 2026, ব্যাস হয়ে গেল। এবার তুমি এটাকে ছোট করে দাও। সো দ্যাটস হাউ ইউ ক্যান ডু অল দ্য অ্যাগ্রিগেশনস, তুমি চাইলে করতেই পারো, ব্যাস। এবার তুমি এখানে আরো অনেক কিছু করতে পারো, যে ল্যাপটপের ম্যাক্সিমাম সেল, মানে ল্যাপটপের টোটাল কত বিক্রি হয়েছে 2026-এ, এইরকম বিভিন্ন রকমের জিনিসপত্র করতে পারো। সো সেগুলো তোমরা নিজেরা ট্রাই করো। তো আমি জাস্ট বেসিকটা দেখালাম, ওয়াইটিটি। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এমটিটি, মান্থ টু ডেট। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।